অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ 1896 সালের 1 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তার পিতা তার নাম অভয় চরণ রেখেছিলেন। তার বাবা গৌরমোহন দে এবং মা রজনী দেবী ছিলেন ভগবান কৃষ্ণের প্রবল ভক্ত এবং তারা একই উন্মাদনায় তাকে লালন পালন করেছিলেন। শৈশবকাল থেকেই শ্রীল প্রভুপাদ ভগবান শ্রীকৃষ্ণের প্রতি বিশুদ্ধ ভক্তির স্পষ্ট লক্ষণ দেখিয়েছিলেন। 5 বছর বয়সে তিনি এককভাবে ভগবান জগন্নাথকে মহিমান্বিত করার জন্য একটি প্রতিবেশী রথযাত্রা উৎসবের আয়োজন করেছিলেন। আমি পুরীর রথের অনুকরণে একটি রথ তৈরি করব, যেখানে জগন্নাথ দেব রথযাত্রা করবেন। কিন্তু প্রভু, তুই কি পারবি রথ তৈরি করতে? হ্যাঁ মা, আমি নিশ্চয়ই পারবো। তারপর তিনি একটি রথ নির্মাণ করেন, জগন্নাথ দেবকে রথযাত্রা করালেন। সাথে তিনি নিজে আয়োজন করেছিলেন কীর্তনের এবং প্রসাদ বিতরণের। সবাই জপ করো, সকলে বলো বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ জপ করতে করতে সারা গ্রাম রথ টানলেন প্রভুপাদ। কয়েক বছর পর, প্রভু, বিবাহের বয়স হয়ে গেছে তোমার। রাধারানীর সঙ্গে আমি তোমার বিবাহ সম্পূর্ণ করতে চাই। পিতা, আপনি যা বলবেন তাই হবে। 1918 সালে অভয় রাধারানী দেবীকে বিয়ে করেন। বিবাহের পর কয়েক মাসের মধ্যে প্রভুপাদের কলেজ জীবনের একজন বন্ধু নরেন্দ্র মল্লিক তাকে বললেন, কলকাতার ভক্তিগুরু সরস্বতী গোস্বামীর সঙ্গে দেখা করতে নিয়ে যাব তোকে। তিনি যদি অসন্তুষ্ট হন? না, হবে না, তুই একবার চল আমার সাথে। বেশ। তারপর